তিন দফা দাবি আদায়ে প্রকৌশল শিক্ষার্থীরা রাজধানীর মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছেন। সেখান থেকে সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী রেজওয়ান ফয়েজ। রেজওয়ান, আমাদের জানাবেন এই যে তিন দফা দাবি, কি কি সেই দাবি এবং তারা আর কি চাইছে, সর্বশেষ কি জানাবার আছে? আছি মৎস্য ভবন এলাকায়। এখানে প্রকৌশল অধিকার আন্দোলনের যারা কর্মীরা আছেন তারা একটি মিছিল নিয়ে এখানে এসেছেন এবং ঠিক মৎস্য ভবনের সামনে অবস্থান গ্রহণ করেছেন। এই মিছিলটির গন্তব্য ছিল ডিএমপি কমিশনের অফিসে। আপনারা জানেন যে গতকাল এই প্রকৌশল অধিকার আন্দোলনে একটি মিছিলের সঙ্গে পুলিশের যে সংঘর্ষ হয়েছিল সেখানে বেশ কয়েকজন আহত হয় এবং তারপরে তারা পুলিশের প্রতি এক ধরনের দাবি করেছিলেন যে যারা সেই মিছিলের উপর আক্রমণ করেছেন যে পুলিশ অফিসাররা, তাদেরকে তদন্ত কমিটি গঠন করতে এবং বিচারের দাবি তারা করেছিলেন। আজকে পরে কিন্তু ডিএমপি কমিশন এসে দুঃখ প্রকাশও করে গেছেন। তাদের দাবি ছিল যে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে যেসব পুলিশ অফিসার তাদের উপর আক্রমণ করেছে। তো সেই দাবিতেই তারা একটা মিছিল নিয়ে ডিএমপি কমিশনের অফিস পর্যন্ত যাওয়ার একটা কর্মসূচি তারা ছিল। বুয়েট থেকে বিকেলের দিকে 5:30টার দিকে তারা মিছিলটি নিয়ে বের হন এবং তারা এই মৎস্য ভবন এলাকায় আসার পরপরই কিন্তু সেখানে আপনি দেখতে পাচ্ছেন যেহেতু এটা পার হলেই যমুনার দিকে যে প্রধান উপদেষ্টার বাসভবন সেই দিকের যে রাস্তাটি সেটা পরে, সেইখানে এসে তারা এই পুলিশ ব্যারিকেড দিয়ে দেয়, আসলে ঢুকতে দেয়নি তারা মৎস্য ভবন। এখানে তারা অবস্থান করেছেন। কিছুক্ষণ আগে তারা মাইকে যেটি ঘোষণা করেছেন যে সেই বুয়েট যার প্রকৌশল অধিকার আন্দোলনের যে কর্মীরা আছেন বা যে আন্দোলন আছে তাদের 3 জনের একটি প্রতিনিধি পুলিশের সঙ্গে কথা বলেছেন। পুলিশ থেকে জানানো হয়েছে যে 3 দিন সময় চাওয়া হয়েছে তাদের কাছে, একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। বলেছেন যারা যদি কেউ আসলে সেই মিছিলে বা গতকালে যে ঘটনা ঘটেছে কেউ সেখানে সত্যি অন্যায় করে থাকে পুলিশের পক্ষ থেকে, সেই তদন্ত কমিটির মাধ্যমে বের করে তাকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। তারা সেই আশ্বাসে আশ্বস্ত তারা হয়েছেন এবং তারা বলছেন যে আপাতত তারা এখানে অবস্থান করে আছেন এবং এই 3 দিন সময় তারা দিতে চান এবং দেখতে চান। বলছেন যে 3 দিন পরে যদি তাদের দাবি না মানা হয় বা দায়ী পুলিশ সদস্যদের শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচি যাবেন এমনটি বলেছেন। কিছুক্ষণ আগে তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে প্রকৌশল অধিকার আন্দোলনে যারা নেতৃবৃন্দ আছেন তারা কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে এবং তারা 3টি দাবি করেছেন। যে তারা বলেছেন যে তাদের দাবি না হওয়া পর্যন্ত বা এই যে আলোচনা চলছে সেই আলোচনায় সন্তুষ্ট না করা পর্যন্ত তাদের যে প্রতিটি প্রকৌশলের যে ক্যাম্পাসগুলো আছে বা ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটির যে ক্যাম্পাসগুলো আছে সবগুলো ক্যাম্পাসে যে শাটডাউন কর্মসূচি চলছে সেই শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। তবে এখন পর্যন্ত তারা বলছেন যে মানুষের কথা চিন্তা করে, দুর্ভোগের কথা চিন্তা করে আপাতত তারা কোনো ধরনের ব্লকেট কর্মসূচি দিচ্ছে না। তো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি।